মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ, শ্রী গৌরগোপাল বিদ্যাবিনোদ। মেঘের অন্তরালে আকাশের কোথায় কোন বজ্র যে লুকিয়ে থাকে, কখন যে কার মাথায় কি দারুণভাবে পড়ে, তা মানুষ কেমন করে জানবে? নরেনের মাথার উপর এমনি এক বজ্রপতনের জন্য অপেক্ষা করছিল। কথাটা 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগে। নরেন তখন সবে বিয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার দিন কতক পরে একদিন এসেছে সে বরানগরে তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। কথাবার্তা, গান বাজনা ইত্যাদি হতে হতে রাত্রে বেজে গেল প্রায় 11টা। বন্ধুদের অনুরোধে অত রাত্রে আর বাড়ি না ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়ল নরেন সেদিনকার মতো সেইখানে। ঘুম অবশ্য কারো চোখে ছিল না। কত সম্ভব অসম্ভব গল্প চলছিল বন্ধুদের মধ্যে শুয়ে শুয়ে। হঠাৎ সেই শান্ত প্রীতিমধুর পরিবেশের মধ্যে হলো যেন প্রচণ্ড বজ্রপাত। রাত্রির গভীরতার মধ্যে ঊর্ধ্বশ্বাসে হাঁপাতে হাঁপাতে একজন লোক সেখানে এসে সংবাদ দিলে হার্ট ফেল করে বিশ্বনাথ বাবুর মৃত্যু হয়েছে। কি দারুণ দুঃসংবাদ! শতবজ্রের আঘাতও কি এর চেয়ে বেশি? নরেন মুহূর্তে অধীর হয়ে উঠল। প্রবল শোকাবেগে অন্তর মথিত করে চোখ দিয়ে ঝরে পড়ল তার অজস্র অশ্রুধারা। হাহাকার করে উঠল তার সমগ্র প্রাণ। বাবা, বাবা! সত্যিই কি বাবা তাদের ছেড়ে গেছে? সমবেদনায় কাতর বন্ধু বান্ধবগণ তাকে শান্ত করে নিয়ে এলো তার বাড়িতে। কিন্তু যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, আপদে বিপদে, সুখে দুঃখে চিত্তকে তদুপযোগী করে নেবার মতো সাধনা ছিল নরেনের মধ্যে। সদ্য বিধবা জননী কাঁদছেন, ছোট ভাইরা কাঁদছে, এ সময়ে তার তো অধীর হলে চলবে না। বুঝল নরেন এ কথা পরম বিজ্ঞের মতোই। চিত্তকে দৃঢ় করে আত্মীয় স্বজনদের নিয়ে জ্যেষ্ঠ পুত্রের সমচিত দায়িত্ব সম্পাদন করল সে। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া যথারীতি এবং বিধিসম্মতভাবে। তারপর কিন্তু যা আরম্ভ হলো তা বর্ণনা করা ভাষারও সাধ্য নয়। বহু অর্থ উপার্জন করেছিলেন বিশ্বনাথবাবু, কিন্তু মুক্ত হস্ততার জন্য আদৌ সঞ্চয় করে যেতে পারেননি। জীবনে হঠাৎ একদিন এমনি করে শেষের দিন এসে যাবে, তাও ভাবতে পারেননি তিনি গুণা করে। কজনে বা পারে? তার মৃত্যুর পর দেখা গেল সঞ্চয় তো তার নেই, উপরন্তু ঋণ আছে প্রচুর। ফলে এমন অবস্থা দাঁড়ালো যে কোনো রূপে সাধ্য শান্তি চুকে যাওয়ার পর কেমন করে সংসার চলবে তাই হলো এক দারুণ সমস্যা। কিন্তু নরেন দমল না। সামনে বিপদ দেখে ভয়ে অধীর হওয়া তার চরিত্রের ধর্ম নয়। শোকাতুরা মায়ের দিকে চেয়ে সে বললে সান্ত্বনা সুরে, ভেবো না মা, মাথার উপরে আছেন ভগবান, তিনিই বিপদে উদ্ধার করবেন আমাদের। কিন্তু ভুবনেশ্বরীও সাধারণ নারী নন। স্বামী শোকে তিনি আকুল, তার উপর নাবালক পুত্রগণের ভরণ পোষণের চিন্তায় কাতর হয়ে উঠেছে তাঁর চিত্ত। তবু তিনি সর্বংসাধারণের মতো অকুল সমুদ্রে ভাসমান সংসার তরণে হাল ধরলেন দৃঢ় হস্তে। ভেঙে পড়লে তার ছেলেরা সত্যিই ভেসে যাবে যে। কত সাধনার ধন, সোনার দুলার নরেনের সান্ত্বনাস্থল যে আর কিছুই থাকবে না। এই বিপদে, এই নিঃসম্বল নিঃসহায় অবস্থায় মনে পড়ল তাঁর পাণ্ডব জননী কুন্তীর কথা। তিনিও তো বিপদে পড়েছিলেন 5টি ছেলেকে নিয়ে এমনই এক দারুণ সমস্যায়, কিন্তু ভেঙে তো পড়েননি তিনি। ভুবনেশ্বরীও সান্ত্বনা দিলেন নরেনকে প্রগাঢ় স্নেহে। দুই ব্যথার বেঁধে মাতা পুত্রের পরস্পরকে এই সান্ত্বনা দান কি গভীর মর্মস্পর্শী, কত করুণ, আবার কতই বা মধুর।
নিতান্ত অল্প খরচে এমন করে সংসার চালাতে লাগলেন ভুবনেশ্বরী, যাতে কোনোভাবেই তাদের মান ও মর্যাদা ক্ষুণ্ণ না হয়। মুক্ত হস্তে বিশ্বনাথবাবুর সহধর্মিণী তিনি খরচ করে এসেছেন বরাবর দরাজ হাতে, কিন্তু সেই দরাজ হাতকে এমনি সংযতভাবে তিনি নিয়োগ করলেন সকল দিকে যে তার সংসারে কত দুঃখ কষ্ট চলছে তা কেউ টেরও ফেলে না। নরেন্দ্রনাথ বেশ বুঝেছিল পিতার মৃত্যুর পর এই সংসারের দায়িত্ব তারই। যেভাবেই হোক তাকে ভরণ পোষণ করতে হবে তার শোক ও কাতরা জননীকে, তার নাবালক ভাইদের। পিতার জ্যেষ্ঠ পুত্ররূপে এই নৈতিক দায়িত্ব তারই। কিন্তু চিন্তা কি? কেউ তো সংসারে আসেনি ধনসম্পদ নিয়ে, শুধু হাত পা নিয়েই তো একসঙ্গে এসেছে সকলে। ভগবান দিয়েছেন মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক, কাজের জন্য দিয়েছেন হাত পা, চিন্তার জন্য মস্তিষ্ক। এই দুইটির সাহায্যে কত মানুষ কত নিম্ন থেকে কত উচ্চে উঠছে। তারও হাত পা আছে, সেও লেখাপড়া শিখেছে, পরিশ্রমে কাতর সে নয়, তবে সেই বা কেন কোনো একটা উপায় করতে পারবে না তার সংসার পালনের?